অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে থাকে যে ঘেরটা আসলে কি, অনেকে বলে ঘির, অনেকে বলে ঘি। আজকে আপনাদের দেখাবো আসলে ঘেরটা কি। আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন যে পন্ডগুলা, এটা পুরোটুকু একটা ঘেরা দিয়ে তারপরে পানি আবদ্ধ করে চাষ করা হচ্ছে। এই আবদ্ধ থাকাকেই বলে ঘের। আমার ঠিক পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, সবুজের জঙ্গল আর নদী, এই সেই সুন্দরবন যেখান থেকে মাড ক্র্যাব কালেক্ট করে এই ঘেরেই সফট শেলের প্রসেস করা হয়ে থাকে। আর এখান থেকে এনশিওর করা হয়ে থাকে সফট শেল ক্র্যাবের সেই কোয়ালিটি যা আপনারা বাসায় এনজয় করতে পারেন। এই সুন্দরবনে যে মাড, এখানে ক্র্যাবটা হয় দেখি মাড ক্র্যাব সুন্দরবনের। আমরা যাচ্ছি ভিতরে একটু দেখতে যে এখানে মাড ক্র্যাব পুলি পাওয়া যায় নাকি। সাধারণত এইভাবে ধরা যায় না। একটা ক্র্যাব পাইছি, এই যে ছোট ছোট। এই দেখো দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, পায়ে লাগবে। এইগুলো হচ্ছে মাড ক্র্যাবের বাচ্চাগুলা। এইগুলো আমরা বড় হলে আস্তে আস্তে ধরবো আর কি। এই জিনিস কিভাবে কাঁকড়া ধরা হয়? এটা এভাবে মাছ তলা দিয়ে মাটির সাথে আটকে দেওয়া হয়। জোয়ারের সময় কাঁকড়া এদিক দিয়ে ঢুকে, হ্যাঁ দুই দিক থেকে ঢোকে আর কি, ঢুকে ওখানে আটকা থাকে। হ্যাঁ দুটো তিনটার ভিতরে থাকে। এটা এখন বসাইলে তুলবেন কখন? এখন বাজে কয়টা? এখন বাজে 5টা, রাত 3টার দিকে যে উঠাতে হবে। ওয়েলকাম টু ঘের। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সফট শেল না, এটা হচ্ছে পুরো হার্ড ক্র্যাব, পুরা হার্ড। এই হার্ড ক্র্যাব থেকেই সফট শেলে প্রসেস করা হয়ে থাকে। এই হার্ড শেলটাই এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, প্রত্যেকটা বক্সের মধ্যে একটা একটা করে রাখা হয়, রেখে পন্ডে রাখা হয়। এই পন্ড থেকেই আসলে সফট শেল ক্র্যাব যখন বের হয়, এই খোলসটা তারা পিছে ফেলে আসে। এই খোলসটা হচ্ছে এই যে খোলস, এই খোলসটা কিন্তু হার্ড, যে হার্ড লেয়ারটা থাকে এখান থেকে যখন বেরোয় আসে তখনই সফট থাকে। সফট শেলটাই আমরা প্রসেস করে থাকি। এখানে একটা ব্যাপার হচ্ছে, সব বক্স থেকে যে লাইভ ক্র্যাব বের হবে তা না, কিছু কিছু ক্র্যাবস মারাও যেয়ে থাকে। এই মরা ক্র্যাবসটা কিন্তু আমরা প্রসেস করি না। এই যে মরা ক্র্যাব, এটা মরে গেছে বক্সেই, যার কারণে এটা ওয়েস্টে চলে গেছে, এটা আর ইউজ হবে না। এই যে দেখেন কি চাঙ্গা, এই যে হাতটা বাঁধা আছে না, এটা কিন্তু উপরে কোনো অবিচার না। এটাও যাতে আমাকে না কামড়ায়, আমাকে হার্ম না করে। এমনি এই যে হাতটা যেভাবে ধরতেছে এটাতে অনেক ব্যথা লাগে। আর এটা যদি খোলা থাকতো তাহলে আমাকে একেবারে খেয়েই ফেলতো এরকম। তো যার কারণে এটা বাধা হয়ে থাকে আমাদের সেফটির কারণে। এটা যখন বক্সে দেওয়া হয়, এই বাধাটা ছেড়েই তাকে বক্সে দেওয়া হয়। এটা হচ্ছে সেই বক্সটা, যে বক্সে একটা একটা করে ক্র্যাবস রাখা হয়, তারপরে এটা এইভাবে লাগানো হয়। এটা সাইজটা দেখেন কত বড়। এখানে আমরাও আমাদের বেডরুমে এত বড় জায়গা পাই না যেখানে আমরা একা থাকতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো। কিন্তু আমাদের এই হার্ড ক্র্যাবসটাই ইন্ডিপেন্ডেন্টলি এত বড় একটা বেডরুমে থাকে আর ইচ্ছা মতো খায়। বক্সগুলো যখন পানিতে রাখা হয় তখন বক্সে অনেক শ্যাওলা জমে থাকে। এখানে ঠিক এইভাবে জিনিসগুলো পরিষ্কার করা হয়। কত আরামে থাকে ক্র্যাবসগুলো, হিংসা হয়, হিংসা। এখন এখানে সফট শেল ক্র্যাব কতটুকু কি হয়েছে নাকি না হয়েছে এটা চেক করা হচ্ছে। এখান থেকে বক্সগুলো চেক করলে এখানে একটা বক্সের মধ্যে হার্ড ক্র্যাব দেওয়া হয় একটা, কিন্তু এখানে আশ্চর্যকর জিনিস হচ্ছে এখানে একটা ম্যাজিক হয়। বক্স খুললেই এখানে দেখা যাচ্ছে 2টা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে হার্ড শেলটা, এই হার্ড শেল থেকেই এই যে সফট শেল, এই যে পুরা সফট, দেখেন পুরা সফট। এটা কিন্তু এখন লাইভ, এখন কামড়াতে পারবে না। এই শেল থেকেই এই ক্র্যাবসটা বের হয়েছে। এটা এখন খালি শেল। আর দেখার বিষয় হচ্ছে এখানে যে 100% ক্র্যাব সব যে বেঁচে থাকবে তা না, কিছু ক্র্যাবস মারা যায়। এটা যেরকম মারা গেছে, এটা ফার্দার আর ইউজ হবে না, এটা ওয়েস্ট।
সুন্দরবন থেকে মাড ক্র্যাব কালেক্ট করার পরে ঘেরে এক একটা বক্সে মাড ক্র্যাব রাখার পরে এই সফট শেলে রূপান্তর করা হয়। এটা কিন্তু লাইভে মরা না, এটা কিন্তু পুরো জ্যান্ত, অনেক সফট। সফট শেল ক্র্যাব এখান থেকে ধরেই আমাদের প্রসেস প্ল্যান্টে আপনাদের জন্য রেডি হয়ে থাকে রেডি টু ফ্রাই সেগমেন্টের সফট ক্র্যাব বলস, যেটা অতি সহজেই আপনারা বাসায় বক্স থেকে ওপেন করেই ভেজে খেয়ে ফেলতে পারবেন। আমরা এখন যাচ্ছি ঘেরের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গায়, চলুন দেখা যাক। আমরা এখন রেডি, পুরো ড্রেস নেই, এখন যাই আমাদের ভিতরে। আমরা এখন চলে এসেছি আমাদের প্রসেসিং ইউনিটে, চলেন দেখি কিভাবে এখানে প্রসেস করা হয় সফট শেল ক্র্যাবস। পিছনের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, এই প্রসেসের পরেই এইভাবে সুন্দরবনে ঠিক পাশ থেকে সফট ক্র্যাব মিট প্রসেস হয়ে চলে আসে আপনার বাসায় মাত্র একদিনে। ঘেরের প্রোডাক্ট কোয়ালিটি যে কীভাবে মেনটেন করা থাকে তা এখান থেকে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়ে থাকে। এই প্রসেসটা হওয়ার কারণ হচ্ছে এই ক্র্যাবসগুলা এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা হয়ে থাকে, কারণ এখান থেকে এক্সপোর্ট হয়ে থাকে। আর আপনাদের জন্য এক্সপোর্ট কোয়ালিটির রেডি টু ফ্রাই, রেডি টু কুক আর রেডি টু প্রসেস এই 3 ক্যাটাগরির সফট শেল ক্র্যাব প্রসেস করা হয়ে থাকে। সফট শেল ক্র্যাব এতক্ষণ দেখানোর পরে এখন দেখাবো আরেকটা জিনিস। একটু সাবধানে আসতে হবে, এটা খুব প্লেফুল। আচ্ছা 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 আস্তে 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 আস্তে। এটা আগে থেকে সফট, এটাও তো হার্ড না। এটা সুন্দর, ওই চোখ কোনটা খোলা, এই যে এটা। আসো, এটা অনেক প্লেফুল। এটা এখন টায়ার্ড হয়ে গেছে, এরকম টায়ার্ড। এই যে এটা চোখ, এটা চোখ একদম হোয়াইট। আরে আস্তে আস্তে আস্তে, আই আই এটা চোখ, দুইটা দুই রকম চোখ। এদের এখানে আসলে পুরা জামা কাপড় গা পুরা ময়লা হয়ে যায়, এরপরে গোসল করে দেওয়া লাগি। ঘের বলতেই যে পানিতে আবদ্ধ করে মাছ চাষ করে বুঝাই, এটাই শুধু আমরা বোঝাতে চাই না, একটু রিল্যাক্স করে এনজয় করে সফট শেল ক্র্যাব খাওয়াকে আমরা বোঝাতে চাই। সফট শেল টেম্পোরা ক্র্যাবস একদিনে পেয়ে যান আপনার ঘরে, জাস্ট অর্ডার করুন।